বাংলাদেশের নানা বিষয় নিয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগ গুঞ্জন এবং সেটা আসলে গুঞ্জন না, তিনি পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, এটা এখন ওপেন সিক্রেট ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করবেন কিনা, পদত্যাগপত্রের ড্রাফট মানে রেডিও টেলিভিশনে যে ভাষণ দিতে চেয়েছিলেন সেই ড্রাফটও তৈরি করা হয়েছে, সেরকম খবর নিশ্চিত করেছে যখন প্রথম আলো। তখন এই খবরও আসছিল যে সেনাবাহিনীকে একটা জবাব দেওয়ার জন্য জুলাই ঐক্য তৈরি করা, ঐক্যের ডাক দেওয়া হচ্ছিল নানা দিক থেকে, এবং সেই ঐক্য প্রতিষ্ঠিত করে জুলাই বিপ্লব যারা করেছে, যে সকল দল অংশগ্রহণ করেছে, সমস্ত দলের একটা বড় শোডাউনের আলোচনা যখন চলছিল, তখন আমাদের সবারই অপেক্ষা ছিল আদতে যে বিএনপির অবস্থান কি হতে পারে, বিএনপি তার অবস্থান কি ব্যক্ত করতে পারে। সরকার এবং এনসিপির সঙ্গে জামাতের একটা ভালো সম্পর্ক আগে থেকে ছিল, যদিও মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে শাহবাগ আন্দোলন করেছিল এনসিপি, সেখানে ইসলামী দলগুলোর অংশগ্রহণ ছিল, সেখানেই আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়, জাতীয় সঙ্গীতকে অবমাননার ঘটনা ঘটে। তারপরে মাহফুজ আলমের একটা ফেসবুক পোস্ট, রাজাকার, যুদ্ধাপরাধী, এসব ফেসবুক পোস্টের কারণে ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপি এবং সরকারের দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার, এবং সেই দলগুলো থেকে মাহফুজ আলমের পদত্যাগ চাওয়ার ব্যাপারটাও আমরা যখন দেখেছি, তখন একটা দূরত্ব মনে হচ্ছিল। কিন্তু সেই সকল ভুলে মাহফুজ আলম আবারও আহ্বান জানিয়েছেন ঐক্যের, এবং তারা এক ধরনের ঐক্যে থাকবে এটা বোঝাই যাচ্ছিল। কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার হচ্ছিল না। বিএনপি কোন দিকে অবস্থান নেবে, সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নেবে, সেনাবাহিনীর বিপক্ষে গিয়ে একটা বড় শোডাউনে বিএনপি কি আদৌ অংশ নেবে, নাকি কি করবে? অবশেষে বিএনপির অবস্থানটা স্পষ্ট জানা গেল। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি ডিবিসি নিউজে এক সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন সেনাবাহিনী ব্যাপারে বিএনপির অবস্থান, এবং সেনাবাহিনী ব্যাপারে বাংলাদেশের জনগণের অবস্থান কি সেটা মূলত বলতে চেয়েছেন তিনি। খুবই ইন্টারেস্টিং, এবং এই সাক্ষাৎকারের পরে, এই খবরের পরে অন্তত এটুকু বলা যায় যে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের আয়োজন করা হচ্ছিল, যে ধরনের শোডাউন করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেটা বোধহয় আর হচ্ছে না। সেই কার্যক্রম থেকে ফেরত আসতে হচ্ছে। এখন সেনাবাহিনীকে আস্থায় নিয়ে সরকারের সামনে এগোনো ছাড়া কোনো পথ হয়তো আর খোলা থাকবে না। কি বলছে বিএনপি, কি বললেন সালাউদ্দিন আহমেদ, কি জানালেন সেনাবাহিনী সম্পর্কে, সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রফেসর ইউনূসের পদত্যাগ বিষয়ে বিএনপির অবস্থান কি। যদিও বিএনপির একাধিক নেতা পদত্যাগ না করার আহ্বান জানিয়েছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদকে এখন ফ্রন্টলাইনার নেতা হিসেবেই আমরা জানি। তিনি যে কথা বলেন বিএনপির অবস্থান থেকেই বলেন। তিনি তার অবস্থান এবং বিএনপির অবস্থান কি হবে সেটা মোটামুটি স্পষ্ট করেছেন ডিবিসি নিউজকে। তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরিবর্তে পদত্যাগ করতে চান, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে বিএনপির কিছু বলার নেই। তিনি পদত্যাগ করতেই পারেন। তিনি পদত্যাগ করলে তো দেশ থেমে থাকবে না, বিকল্প খুঁজে নেবে দেশ, এই কথাটা তিনি বলেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূস পদত্যাগ করলে দেশের গতিপথ থেমে যাবে না, দেশ তার বিকল্প খুঁজে নেবে, দেশ ঠিকই এগিয়ে যাবে। সুতরাং তার পদত্যাগ করা না করা এটা কোনো ম্যাটার করে না, এমনটাই বোঝাতে চাইলেন সালাউদ্দিন আহমেদ, যেটা খুবই স্পষ্ট একটা বার্তা বিএনপির তরফ থেকে। তিনি খুবই মারাত্মক কথা যেটা বললেন সেটা হচ্ছে যে সেনাবাহিনী তো ভুল কিছু বলেনি।
সেনাবাহিনী প্রধান গণতন্ত্র উত্তরণের কথা বলেছেন, ঠিকই বলেছেন, অথচ আমরা সিভিলিয়ানরা সেটা বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি না। সেনাবাহিনী যেটা বুঝতে পেরেছে, সেনাপ্রধান যেটা অনুভব করেছেন এবং বলেছেন তারা, সেটা আমরা সিভিলিয়ানরা বোঝার কথা ছিল আগেই, আমরাই বুঝতে পারছি না, এমন কথা সালাউদ্দিন আহমেদ বললেন সেনাবাহিনীর বক্তব্যের সাথে বিএনপি একমত, নির্বাচনী রোডম্যাপ না দিলে আমরা সরকারের পক্ষে থাকব না। সেনাপ্রধান তার দরবারে কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, তার বক্তব্যে এমন কিছু ছিল না যা আইনের লঙ্ঘন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সেনাবাহিনী কোনো প্রেস কনফারেন্স করেনি, কোনো জনসভায় ভাষণ দেয়নি, তাদের নিজস্ব আয়োজনে নিজস্ব সদস্যদের উদ্দেশ্যে কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে। সেটা আমরা যে কোনোভাবে গণমাধ্যমে চলে এসেছে, আমরা জানতে পেরেছি, যেটা আমাদের জানার কথা নয়। সেনাবাহিনী যেহেতু পাবলিক প্লেসে কোনো কথা বলেনি, এবং যে কথাটা আমরা জানতেও পেরেছি, যে কথা সেনাবাহিনী বলেছেন, সেনা প্রধান যে বিষয়ে কথা বলেছেন, সেই কথার মধ্যে কোনো ভুল কিংবা বেআইনি কিছু দেখছেন না সালাউদ্দিন আহমেদ। দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তার কথা বলার যে পুরো অংশ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা। তিনি বলেছেন যে তিনি নির্বাচন নিয়ে, সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা বলেছেন, করিডোর নিয়ে কথা বলেছেন, সার্বভৌমত্বের কথা বলেছেন। এটা তার এখতিয়ারের মধ্যেই পড়ে, কারণ নিরাপত্তা, সার্বভৌম, দেশের সার্বভৌমত্ব রক্ষা, এটা সেনাবাহিনীর দায়িত্ব। সেনাবাহিনী সেই ব্যাপারে, সেনাপ্রধান সেই ব্যাপারে কথা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিক নিয়ম মেনেই কথা বলেছেন, এখানে নিয়মের কোনো বরখেলাপ হয়নি। কিন্তু আবার অপরপক্ষে বলেছেন যে নিরাপত্তা উপদেষ্টা অপরদিকে যা বলছেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্পর্কে তিনি বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যেটা বলছেন সেটাই বরং আশঙ্কার ব্যাপার। সেই আশঙ্কা আমাদের তৈরি হয়েছে তার কথাবার্তায়, এবং সেনাবাহিনী এবং সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব তৈরি করেছেন ডক্টর খলিলুর রহমান, এমন কথা সালাউদ্দিন আহমেদ বললেন। অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক যে নষ্ট হয়েছে, এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নড়বড়ে অবস্থায়, সেই নড়বড়ে অবস্থার জন্য দায়ী নাকি ডক্টর খলিলুর রহমান। এই কারণে ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাইছে বিএনপি। ডক্টর খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টা, এই তিনজনের পদত্যাগ চাইছে বিএনপি। এদের এই উপদেষ্টা পরিষদে রাখা যাবে না। একদিকে সার্বভৌমত্বের সংকট হবে, আর একদিকে দুই ছাত্র উপদেষ্টা থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। সালাউদ্দিন আহমেদের এই সাক্ষাৎকারের পরে, ডিবিসি নিউজে যে সাক্ষাৎকার দিলেন তিনি, এই সাক্ষাৎকারের পরে বিএনপির অবস্থান নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকে না। বিএনপি, যেটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিএনপি অবস্থান নেবে না, কারণ এর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নিশ্চিত দিনের আলোর মতো দেখা যাচ্ছে যে বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে। আর ক্ষমতায় গিয়ে দেশ চালাতে হলে সেনাবাহিনীর সাপোর্ট দরকার, সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে হবে। সেই সেনাবাহিনীকে তারা খেপিয়ে তুলবে না। সেনাবাহিনীকে খেপিয়ে তুলে কোনো সরকার কোনো দিন কোনো দেশে টিকে থাকতে পারে না। সেই বোধ বিচারে বিএনপি সেনাবাহিনীর বিপক্ষে কোনো ধরনের কোনো শোডাউন, কোনো অবস্থানে যাবে না, যেটা আগের ভিডিওতে বলেছিলাম। সেটাই সালাউদ্দিন আহমেদের কথায় স্পষ্ট হয়ে গেল। এখন কোন পথে এগোবে পরিস্থিতি? তাহলে কি প্রফেসর ইউনূসের এই মুহূর্তে পদত্যাগ করা ছাড়া আর কোনো ওয়ে খোলা থাকছে না, নাকি শেষমেশ সব কিছু নিয়ন্ত্রণ করে ঠিকঠাক মতো সামনে এগিয়ে যাওয়ার পথ ঠিকই তৈরি করে নিতে পারবেন? কোনটা হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।